আমি হেলিকপ্টার কোম্পানিদেরও বলতেছি, ফেনীর মানুষ না খায় আছে, খানা পাইতেছে না, পানি পাইতেছে না, তার পাশে দাঁড়ান, তার সহযোগিতা করেন, হেল্প করেন। তারা আশ্রয়কেন্দ্রের ভিতরে অনেক কষ্টে আছে। কিছু কিছু মানুষ এখনো আছে বলে সাগরে ভাসতেছে, ঘর দরজা নাই, খাইতে পাইতেছে না। আমরা কিছু কিছু ভিডিও দেখতেছি বাইরে তুন, আমরা তো প্রবাসে এসে আমরা দেখতেছি ভিডিওতে, সরাসরি দেখতে পাইতেছি না। আপনারা দেশের মানুষ, দেশে আছেন, সহযোগিতা করেন, মানুষ পাশে দাঁড়ান। সারা বছর বিজনেস করছেন, একটা সপ্তাহ আপনারা বিজনেস করিয়েন না, আপনারা লাভ চাইয়েন না। হেলিকপ্টারটা ফ্রি করে দেন, আপনারা এক সপ্তাহ বলি, এক সপ্তাহ পাশে দাঁড়ান। তারপরে নেট খুলে আমরা প্রবাসীরা চেষ্টা করবো সরকারের হেল্প করার জন্য। আমরা সবার প্রবাসীরা আছি। তো আপনারা দেশের মানুষ আছেন, বড় বড় কোম্পানি লোক আছে, সবগুলো দেখেন। বাংলাদেশের মানুষগুলো অনেক কষ্ট করতেছে, খানা মেডিসিনের অভাবে অনেক মানুষ মারা যাইতেছে। কিছুক্ষণ আগে একটা নিউজও পাইলাম 2000 মানুষ কিনে মারা গেছে। তো 2000 মানুষ তো মারা গেছে শুনতেছি। আপনার ফেনী ডিস্ট্রিক্টের নেটগুলো বন্ধ রাখছে, আমরা কোনো নিউজ পাইতেছি না। কিছু কিছু লোক ডাকাতুন যায় আর এরা নিউজ করতেছে, এগুলো দেখতেছি। আর ইন্টারনেট, কারেন্ট সবগুলো বন্ধ, পানির কারণে মানুষ মারা যাবে, এই কারণে কারেন্টগুলো বন্ধ রাখতে শুনতেছি। তো আপনারা যারা দেশে আছেন, বড় বড় কোম্পানিরা পাশে দাঁড়ান, আশ্রয়কেন্দ্রগুলোতে খানা দেন, পানি দেন, সহযোগিতা করেন। যার মেডিসিন লাগবে হেল্প করেন। মেডিসিন কোম্পানিরা বলতেছি কিছু মেডিসিন ফ্রি করে দেন, চালান টালান ফ্রি করে দেন, একটা সপ্তাহ বলি আমরা প্রবাসীরা হেল্প করবো না ইনশাআল্লাহ। এক সপ্তাহ পরে আমরা এখনও যোগাযোগ করতে পারতেছি না। আপনারা দেশে আছেন, হেল্প করেন। আল্লাহ হাফেজ।